ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধ রেখে টানা 10 দিন পর চালু হলো মোবাইল ইন্টারনেট। রোববার বিকেল 3টার দিকে 4G নেটওয়ার্ক চালু হয় মোবাইলে। এর আগে বেলা 11টার দিকে বিটিআরসিতে ব্রিফিংয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ভীতিকর পরিস্থিতিতে রাজধানীর মহাখালীর 3টি ডেটা সেন্টার শাটডাউন করতে কর্মীরা বাধ্য হন। এতে 18 জুলাই সন্ধ্যা থেকে মোবাইল ডাটা সহ সব ইন্টারনেট বন্ধ হয়ে যায়। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। টানা 10 দিন পর অবশেষে ফিরল মোবাইল ইন্টারনেট। বিকেল 3টা বাজতেই সবাই হুড়মুড় করে মোবাইল নিয়ে বসেন। কেউ অফিসিয়াল কাজে, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢোকার চেষ্টা করেন। যদিও শুরুতে ধীরগতি রয়েছে ইন্টারনেটে। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ব্রিফ করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর গ্রাহকদের 3 দিনের জন্য 5 জিবি বোনাস দেয়া হবে। আমাদের গ্রাহকরা ইন্টারনেটে মোবাইল 4G তে যুক্ত হওয়ার সাথে সাথেই তারা যাতে এই 5 জিবি বোনাসটা তারা 3 দিন ব্যবহার করতে পারে। ইন্টারনেট বন্ধের কারণ উল্লেখ করে পলক বলেন, আন্দোলনের সময় পরিকল্পিতভাবে একটি সন্ত্রাসী গোষ্ঠী মহাখালীর ডাটা সেন্টার সম্পূর্ণ পুড়িয়ে দেয়। এখন কারফিউ অবস্থা চলছে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে একটা সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করছে। আমি তার জন্য আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটর, মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট ইউজার এবং সার্ভিস প্রোভাইডার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং অবশ্যই দেশবাসীর প্রতি ধন্যবাদ জানাই। প্রতিমন্ত্রী বলেন, সরকারের দেয়া চিঠির যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে আপাতত ফেসবুক, টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকবে। ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়, তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরও 5 জনের মৃত্যু হয়। তো দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আন্দোলনের সময় সারা দেশে তৈরি হয় ইন্টারনেট ব্ল্যাকআউটের। 5 দিন পর 23 জুলাই পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।